ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো তোমাদের যদি আমি এখানে দুইটা পিকচার দেখাই, দেখো এই তো একটা হচ্ছে তোমাদের, দেখো খুবই সাহসী একটা মেয়ে, রাইট? এ হচ্ছে অনেক সাহসী একটা মেয়ে। আর এই ছেলেটা একটা ইঁদুর দেখে সে অনেক ভয়ে রয়েছে। দেখেছো এখানে? এই ছেলেটা একটা ইঁদুর দেখেছে, ইঁদুর দেখে অনেক ভয়ে রয়েছে। ইঁদুর দেখে সে চোখ দিয়ে কান্না, মানে চোখ কান্না করে ফেলেছে। আর এই হচ্ছে যুদ্ধ করার জন্য প্রস্তুত এই মেয়েটা। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, আমরা যখন স্পোকেন ইংলিশ শিখবো, আমাদের অপোজিট ওয়ার্ডগুলো সুন্দরভাবে শিখতে হবে। সো অপোজিট ওয়ার্ড মানে হচ্ছে বিপরীত ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বিপরীত ওয়ার্ড। যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে অপোজিট, দ্যাট মিন্স বিপরীত। হ্যাঁ বলো। স্যার, আমরা তো প্রতিদিনের প্রেজেন্টেশনে আমাদের নাম টাম সব জানা হয়েছে, তো আমরা যদি এভাবে দেই হ্যালো এভরিওয়ান টুডে আওয়ার প্রেজেন্টেশন টপিক, এভাবে ডাইরেক্ট দিয়ে দেই এবং লাস্ট আপনি যেভাবে করেন লাভ ইউ আই লিভ ইউ, এভাবে আমরা যদি লিভ নিই তাহলে কি হবে? হ্যাঁ, সেটাও হবে, কিন্তু তুমি যেখানে প্রেজেন্টেশন দাও তোমাকে হচ্ছে নামটা উল্লেখ করতেই হয়, ওকে? তুমি যদি উল্লেখ করতে না চাও, নো প্রবলেম, সমস্যা নেই। ওকে, নো। ওকে স্যার, আমি ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তুমি হচ্ছে তোমার যে নাম রয়েছে নাম না বললেও হবে, কিন্তু তুমি যেখানে প্রেজেন্টেশন দিতে যাও প্রফেশনালি ভাবে, তোমাকে নামটা প্রথমে বলতেই হবে। নো প্রবলেম। বলবো। ওকে। ওকে, ঠিক আছে। তাহলে হ্যাঁ বলো। হ্যাঁ, আম্মু বলছে আমাদের কি বলে 30 তারিখ থেকে পরীক্ষা, আমরা ক্লাস করতে পারবো না। ও, ওকে। তোমরা হচ্ছে রেকর্ডগুলো সেভ করে রেখে দিও, এরপরে যদি অতিরিক্ত কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা পরে নিয়ে নিও, ওকে, আমাদের কাছে। পরীক্ষা শেষে আমরা ক্লাস করব আবার। ওকে ওকে, নো প্রবলেম। এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যেটা রয়েছে এটা হচ্ছে অপোজিট ওয়ার্ডস। কি ওয়ার্ড বলতো? অপোজিট মানে হচ্ছে বিপরীত। অপোজিট মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? বিপরীত। অর্থাৎ যেমন ধরো, ছোট, ছোটর বিপরীত কি বলতো? বড়। যেমন ধরো এটা হচ্ছে স্মল, স্মলের বিপরীত হচ্ছে বড়, ওকে? সো ওয়ার্ড মানে তো তোমরা জানো শব্দ, ওয়ার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? শব্দ, ওকে? তাহলে দেখো এখানে অপোজিট ওয়ার্ডগুলো কেন আমাদের জানতে হবে? তোমরা যখন স্পোকেন ইংলিশে কথা বলতে যাবে তোমাদেরকে অনেক অপোজিট ওয়ার্ড রয়েছে। বিশেষ করে তোমরা যদি প্রায় 150টি অপোজিট ওয়ার্ড মুখস্থ করে রাখো, বেশি না, 150টি যদি অপোজিট ওয়ার্ড মুখস্থ করে রাখো, তাহলে দেখবে যে খুব সুন্দরভাবে তুমি ছোট বড় এই বিষয়টা তুমি সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারছো। 120টি অপোজিট ওয়ার্ড যদি তুমি মুখস্থ করতে পারো সুন্দরভাবে, তাহলে দেখবে তুমি খুব সুন্দরভাবে এগুলো একটা ফ্লোতে নিয়ে যেতে পারছো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে দেখো যে বিষয়টা হচ্ছে, আমরা একটু খেয়াল করি। এই দেখো, এই মেয়েটা হচ্ছে অনেক ভয়ে রয়েছে, রাইট? এবং এ হচ্ছে, মেয়েটা অনেক সাহসী এবং এ অনেক ভয়ে রয়েছে। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে যে বিষয়টা হচ্ছে ব্রেভ, বলো তো ব্রেভ। ব্রিটিশ সাউন্ড হচ্ছে ব্রেভ, ব্রেভ, অ্যান্ড আমেরিকান সাউন্ড হচ্ছে ব্রেভ, ওকে? সো ব্রেভ অ্যান্ড ব্রেভ এটার মানে হচ্ছে সাহসী। ব্রেভ মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স এভরিওয়ান? ব্রেভ মানে হচ্ছে সাহসী, অর্থাৎ যে সবচেয়ে বেশি কোনো একটি বিপদ দেখলে ভয় পায় না, সে সবসময় এগিয়ে যায় আগে, ওকে? যে সাহসী, যে সাহস দেখায় তাকে কি বলা হয়? ব্রেভ বলা হয়, মাই ডিয়ার সোলজার্স, ওকে? এটাকে তোমরা দুইভাবে প্রোনাউন্সিয়েশন করতে পারো, একটা হচ্ছে ব্রেভ আর একটা হচ্ছে ব্রেভ। বলতো মাই ডিয়ার সোলজার্স, একটা হচ্ছে ব্রেভ আর একটা হচ্ছে ব্রেভ। এখন একটা করে ক্লাব দেবে, বিধান বলো, ব্রেভ অ্যান্ড ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী, অর্থাৎ যে কোনো কিছুকেই ভয় পায় না, ওকে? সে হচ্ছে সাহসী, এটাকে বলা হয় ব্রেভ অর ব্রেভ। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, অ্যান্ড সাহসের বিপরীত যেটা, সেটা হচ্ছে ভীতু। কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এ হচ্ছে অনেক ভীতু হয়ে আছে এখানে, এই কারণে এটাকে বলা হয় খাও, খাওয়ার্ড। বলা হয় বলতো মাই ডিয়ার সোলজার্স খাওয়ার্ড। খাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, যে ভীতু। তাহলে ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, অ্যান্ড খাওয়ার্ড, খাওয়ার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? ভীতু। তুমি যদি কাউকে বলো এই হেই খাওয়ার্ড, তার মানে তুমি তাকে ভীতু বলেছো, ওকে? এটা কিন্তু গালি ক্ষেত্রেও ব্যবহার করা হয়। দেখো অনেক সময় ছোট বাচ্চারা কথা বলতে বলতে অন্য বাচ্চাকে খাওয়ার্ড বলে, অর্থাৎ এটা গালি দেওয়ার ক্ষেত্রেও স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। ইউ আর এ খাওয়ার্ড, ইউ আর এ খাওয়ার্ড গার্ল, ইউ আর এ খাওয়ার্ড বয়। তাহলে স্পোকেন ইংলিশে বকা দেওয়ার ক্ষেত্রে, গালি দেওয়ার ক্ষেত্রেও কি ব্যবহার করা হয় বলো তো? ভীতু, খাওয়ার্ড ব্যবহার করা হয়।
এটা হচ্ছে একটা অপোজিট ওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা তোমাদেরকে একটা বই দিব, সেই বইয়ের ভিতরে তোমরা 150টির মতো অপোজিট ওয়ার্ডস পাবে, বা 200টির মতো, 150টির মতো অপোজিট ওয়ার্ডস পাবে। সবগুলো অপোজিট ওয়ার্ডস তোমরা কি করবে বলতো, মুখস্থ করে নেবে। তাহলে মাই ডিয়ার সোলজার, সবাই একটু এখানে ক্লাপ দাও। ব্রেভ বলো। ব্রেভ মানে সাহসী। ব্রেভ মানে সাহসী। অ্যান্ড খাওয়ার্ড, খাওয়ার্ড। ওকে, এটাকে কি সাউন্ড দিবে বলতো সবাই, খা খা সাউন্ড। এটা হচ্ছে খাওয়ার্ড। খাওয়ার্ড মানে হচ্ছে সাহসী। সরি, খাওয়ার্ড মানে হচ্ছে ভীতু। খাওয়ার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার, ভীতু, যে ভয় পায়। দেখো, এই ছেলেটা একটা ইঁদুর দেখে ভয় পেয়েছে, এই কারণে একে বলা হয় খাওয়ার্ড। খাওয়ার্ড। আর এ হচ্ছে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে যুদ্ধ যাওয়ার জন্য, তাই একে বলা হয় ব্রেভ। ব্রেভ অ্যান্ড খাওয়ার্ড। ব্রেভ অ্যান্ড খাওয়ার্ড। খাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, অ্যান্ড ব্রেভ মানে হচ্ছে সাহসী। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তোমরা, আমরা যে বইটা দিব সেই বই থেকে তোমরা সেগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিও। ওকে, হ্যাঁ বলো। পড়বো, কোন খাতায় লিখবো? এগুলো তোমরা হচ্ছে মানে তোমাদের এই বই দিব। ওকে, এটা একটা নেক্সট উইক বা আরো মানে 15 দিন পরে একটা বই পেয়ে যাবে। তোমরা এটা হচ্ছে তোমাদের স্পোকেন খাতায় অথবা ওয়ার্ড খাতা যদি আলাদা করে রাখো, ওয়ার্ডের খাতায় লিখে ফেলতে পারো, নো প্রবলেম। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই এখন আমরা একটা করে ক্লাব দেই, বলো ব্রেভ। এটা কিন্তু দুইটা প্রোনাউন্সিয়েশন আছে, একটা হচ্ছে ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর একটা হচ্ছে ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ব্রেভ। ব্রেভ মানে হচ্ছে সাহসী। অ্যান্ড খাওয়ার্ড। খাওয়ার্ড মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স, খাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, অর্থাৎ যে ভীতু তাকে বলা হয় খাওয়ার্ড। খাওয়ার্ড মানে খাও, দেখো খাওয়ের সঙ্গে শুধু এই আর ডি যুক্ত করে দিয়েছে, দেখো এটা হচ্ছে খাও, খাওয়ের সঙ্গে এই আর ডি যুক্ত করে দিয়েছে, ভীতু। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো আমরা একটা করে সেন্টেন্স শিখবো এখান থেকে। দেখো, তোমরা এটা ওই যে আর্মস্ট্রং যে সংসটা আমরা তোমাদেরকে দিয়েছিলাম, সেখানেও তোমরা এটা পেয়েছো। আম ব্রেভ, আই ক্যান সেই সরি। আই ক্যান সেই সরি, আমি সাহসী, এই কারণে আমি সরি বলতে পারি। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যদি দেখো যত বেশি তোমরা বড় হবে, তত বেশি তোমরা সরি বলা ভুলে যাবে। মানে একটা যদি দোষও করো, তাও দেখবে যে তুমি সরি বলতে পারবে না, তোমার মুখ থেকে সরি আসবেই না, মনে হবে আত্মসম্মানে বেঁধে যাচ্ছে। আমি যদি সরি বলি, এটা আমার আত্মসম্মানে বেঁধে যাচ্ছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, অনেক গন্ডগোলের সূচনা হয় শুধুমাত্র সরি থেকে। তুমি যদি একটা সরি বলতে, তাহলেই কিন্তু গন্ডগোলটা সেখানে স্টপ হয়ে যেত, কিন্তু আমরা সরি বলি না, এই কারণে গন্ডগোলটা দীর্ঘদিন এটা ইয়ার ইয়ার এটা চলতেই থাকে। তাহলে এটা সোলজার্স দেখো, ব্রিভ, আম ব্রিভ বলো। আই আই এম আম, মাই ডিয়ার সোলজার সবাই বলো আই এম আম। আম ব্রেভ, এখন বলো আম ব্রেভ। এখানে গিয়ে একটু ধাক্কা দাও মাই ডিয়ার সোলজার্স, এখানে গিয়ে সবাই বলো আম ব্রেভ। আম ব্রেভ। ওকে, সবাই বলো আম ব্রেভ। আম ব্রেভ। আই ক্যান, আই ক্যান সে সরি, আমি সরি বলতে পারি, অর্থাৎ আমি যদি কোনো একটা ভুল করি, তাহলে আমি কি করি বলতে, আমি সরি বলি, এই কারণেই আমি সাহসী। আম ব্রেভ, আমি সাহসী। আই ক্যান সেই সরি, আমি সরি অর্থাৎ আমি দুঃখিত বলতে পারি। মাই ডিয়ার সোলজার সবাই বলো আম ব্রেভ। আম ব্রেভ। আই ক্যান সেই সরি। আই ক্যান সরি। ওকে, আমি দুঃখিত বলতে পারি মাই ডিয়ার সোলজার সবাই বলো আম ব্রেভ। আম ব্রেভ, একটু এটাকে হামিং করো, হুম হুম হুম। আম ব্রেভ। আম ব্রেভ। আই ক্যান সেই সরি, আমি কি বলতে মাই ডিয়ার সোলজার্স, আমি দুঃখিত বলতে পারি, বলো আম ব্রেভ। আম ব্রেভ। আম ব্রেভ। আই ক্যান সরি, আই ক্যান সেই সরি, আমি দুঃখিত বলতে পারি। মাই ডিয়ার সোলজার্স দেখো, আম ব্রেভ। আম ব্রেভ। আই ক্যান সেই সরি, মানে আমি দুঃখিত, অর্থাৎ আমার একটা কিছু ভুল হয়েছে, আমি সেটা স্বীকার করতে পারি। তাহলে সবাই একটু বলো মাই ডিয়ার সোলজার্স, আম ব্রেভ। আম ব্রেভ। আই ক্যান বলো আই ক্যান, দুইটাকে এখন মার্চ করে দাও, বলো আই ক্যান। আই ক্যান সেই, সেই সরি। আম ব্রেভ। আই ক্যান সরি, আই ক্যান সেই সরি, আমি দুঃখিত বলতে পারি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে যে সাহসী সে কি বলতে পারে বলতো, আম সরি, এটা আমার ভুল হয়েছে। ওকে, হিয়ার উই গো, আমরা এখন নেক্সট পার্টে চলে যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এই পাশে যেটা রয়েছে,
ওকে দেখো, যে সবসময় খাওয়ার্ড, যেমন ধরো সে একটা ভুল কাজ করেছে, সে সেটা স্বীকার করে না। ওকে, যেমন ধরো হি টেলস আ লাই, সে সবসময় মিথ্যা কথা বলে। একটা মিথ্যা কথাকে বলার জন্য, একটা মিথ্যা কথাকে, একটা মিথ্যাকে ঢাকার জন্য সে আরো 10টা মিথ্যা কথা বলে। ওকে, তাহলে দেখো এই ছেলেকে বলা হচ্ছে হি ইজ আ খাওয়ার্ড। বলো হি ইজ আ খাওয়ার্ড। এখানে এটাকে আ সাউন্ড দাও মাই ডিয়ার সোলজার্স। এখানে এটাকে কি সাউন্ড দিবে বলতো? আ সাউন্ড দিবে। ওকে, এবং এখানে যে হি ইজ রয়েছে, এই দুইটাকে এক করে মার্জ করে দাও সবাই। এখানে এটাকে এক করে মার্জ করে দাও, হি, এখানে হিজ, হিজ। ওকে, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, একটা করে ক্লাপ দাও, বলো হি, হি ইজ, ইজ। এখন বলো হিজ, হিজ। বলো হি, হি ইজ। এখন দুইটাকে মার্জ করে দাও, বলো হিজ, হিজ, হিজ। এখন এটাকে আ বলো, এটাকে কি সাউন্ড দিবা বলো তো সবাই, এটাকে তোমরা আ বলবা। হি ইজ আ খাওয়ার্ড, হি ইজ আ খাওয়ার্ড, হি টেলস আ লাই, সে সবসময় মিথ্যা কথা বলে। সে যদি একটা কিছু করেও ফেলে, সে ধরনের প্লেট ভেঙে ফেলেছে বাসার একটা, অথবা গ্লাস ভেঙে ফেলেছে, সে মাকে বলবেন না, মা আমি এটা ভেঙে ফেলিনি। অর্থাৎ সে খাওয়ার্ড, সে ভীতু, সে ভয় পায়, এই কারণে সে বলে হি টেলস আ লাই। হি টেলস, বলো হি, হি টেলস আ লাই, হি টেলস আ লাই, হি টেলস আ লাই, হিজ আ খাওয়ার্ড, হি টেলস আ লাই, হিজ আ খাওয়ার্ড, হিজ আ খাওয়ার্ড। বলো মাই ডিয়ার সোলজার্স, হিজ আ খাওয়ার্ড, হিজ আ খাওয়ার্ড, হি টেলস আ লাই, হি টেলস আ লাই। সে হয় ভীতু, এবং সে সবসময় কি কথা বলে বলতো? মিথ্যা কথা বলে। হি ইজ আ খাওয়ার্ড, হি টেলস আ লাই। সো মাই ডিয়ার সোলজার্স, এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড। ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, এবং ব্রেভের অপোজিট যেটা সেটা হচ্ছে খাওয়ার্ড। খাওয়ার্ড মানে কি বলতো? ভীতু। যে ভীতু, সে সবসময় মিথ্যা কথা বলে। ওকে, সে আরো আজাইরা আরো অনেক কাজকর্ম করে। ওকে জারিফ, এতদিন পরে কেন? কি অবস্থা, তোমার কি পরীক্ষা ছিল? জারিফ, আনমিউট ইয়োরসেলফ। হ্যাঁ, কালাম্বার। জারিফ, অসুস্থ জি। তুমি? অসুস্থ? না, তাহলে এতদিন আসো নাই কেন ক্লাসে? নানু বাড়িতে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে ভাইয়া, শুয়ে থেকে ক্লাস করো না, বসে পড়ো। ওকে, সো শাহরিয়ার বলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে আমরা এখন আমাদের পড়ায় চলে যাই। ওকে, দেখো এখানে যেটা রয়েছে খাওয়ার্ড, খাওয়ার্ডের অপোজিট হচ্ছে ব্রেভ। আমরা এটা এইভাবে বলতে পারি, ভীতু, ভীতুর ইংরেজি কি বল, ভীতুর বিপরীত কি বলতো? অপোজিট ব্রেভ। অথবা ব্রেভ, ব্রেভের অপোজিট কি বলতো? খাওয়ার্ড। খাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, যে ভয় পায়। ওকে, এবং এটাতে আমরা একটা কি করলাম বলতো মাই ডিয়ার সোলজার্স? এখানে আমরা একটা করে সেন্টেন্স মেক করে দিলাম। এখন দেখো এই প্রেজেন্টেশনটা তোমরা যখন দিবে, তোমাদের আমি নিচে এইভাবে করে দিয়েছি, দেখো এখানে রয়েছে অপোজিট ওয়ার্ডস। এই প্রেজেন্টেশনের নাম কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই প্রেজেন্টেশনের নাম হচ্ছে অপোজিট ওয়ার্ডস। দেখো এখানে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি অপোজিট ওয়ার্ডস। এটা হচ্ছে অপোজিট ওয়ার্ডস। ওকে, অপোজিট ওয়ার্ডস প্রেজেন্টেশন। টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন অন অপোজিট ওয়ার্ডস। তোমরা যদি পুরো যে লেকচার শিটটা দিই আমি, লেকচার শিটটা যদি দেখো তাহলেই বুঝতে পারবে। ওকে, ওখানে সবকিছু সুন্দরভাবে দেওয়াই থাকে। তোমরা পুরোটা দেখো না, এই কারণে তোমরা বুঝতে পারো না। ওকে, সো মাই মাই ডিয়ার সোলজার্স, তাহলে 1 নম্বর প্রেজেন্টেশন আমাদের ডান, রাইট? এটা হচ্ছে খাওয়ার্ড। অ্যান্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে তোমার খাওয়ার্ড অ্যান্ড ব্রেভ। ব্রেভের অপোজিট হচ্ছে খাওয়ার্ড। বলো মাই ডিয়ার সোলজার্স, ব্রেভ, ব্রেভ অ্যান্ড খাওয়ার্ড, ব্রেভ অ্যান্ড খাওয়ার্ড। ওকে মাই ডিয়ার সোলজার্স, ব্রেভ অ্যান্ড খাওয়ার্ড। ওকে, স্যার, আমার মা একটু কথা বলতে চায়। হুম, জি বলেন। দাঁড়ান, আমার মা একটু আসছে। আচ্ছা আচ্ছা, আমরা হ্যাঁ। পড়ে নেই, পরে কথা বলতে বলো। ওকে আপু, একটু ক্লাসের শেষের দিকে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, দেখো এটা হচ্ছে খাওয়ার্ড। খাওয়ার্ডের অপোজিট হচ্ছে কি বলতো? ব্রেভ। খাওয়ার্ডের অপোজিট কি বলতো মাই ডিয়ার সোলজার্স? খাওয়ার্ডের অপোজিট হচ্ছে ব্রেভ। ওকে, হিয়ার উই গো, চলো আমরা যাই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা আমরা শিখলাম অপোজিট ওয়ার্ড। ওকে, অপোজিট ওয়ার্ডস তোমরা কতগুলো শিখবে? প্রায় 200টি অপোজিট ওয়ার্ডস তোমরা শিখবে। 200টি, রাইট? 95 পেজ। ওকে, হ্যাঁ এইরকম প্রায় 200টির মতো অপোজিট ওয়ার্ডস রয়েছে। 150 থেকে 200টি আমাদের একটা বই রয়েছে, বইটা তোমাদের দিয়ে দিব। আমরা কয়েকটা পড়িয়ে দিব, কয়েকটা পড়িয়ে দেওয়ার পরে তোমরা তোমাদের মতো করে সেগুলো সুন্দরভাবে পড়িয়ে নেবে। ওকে, আমরা ওটা সুন্দরভাবে করে দিয়েছি।
ওকে, হিয়ার উই গো। চলো আমরা যাই। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, হোমোফোনস। দেখো, এখানে যদি আমরা ভেঙে ফেলি, আজকে তোমরা নতুন নতুন কিছু শব্দ শিখতে পারবে। এটা হচ্ছে হোমো, দেখো হোমো, আর এটা হচ্ছে ফোন, রাইট? হোমোফোন। দেখো হোমো, সবাই একটু বলো মাই ডিয়ার সোলজার্স, ক্লাব দাও তো। হোমো ফোন। ওকে, সো এটাকে যদি আমরা এখন এক করে দেই, দেখো এখানে আমরা এক করে দিলাম হোমো, হোমো ফোনস। হোমোফোনস মানে হচ্ছে দেখো, একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ। একই উচ্চারণ ভিন্ন অর্থ, অর্থাৎ যমজ ভাই বোনের মতো। যমজ বোনদের তুমি তুমি যদি দেখো, টুইং বেবিকে যদি দেখো তোমরা, দেখবে তাদের দেখতে একই রকম, কিন্তু একজন চা খেতে পছন্দ করে অথবা একজন কফি খেতে পছন্দ করে। একজন ধরে নাও ভাত খেতে পছন্দ করে, একজন বিরিয়ানি খেতে পছন্দ করে। ওকে, তাদের ব্যবহারগুলো আলাদা। তাহলে তাদের দেখতে একই রকম কিন্তু তাদের ব্যবহার আলাদা, এবং তাদের প্রোনাউন্সিয়েশন একই। দেখো মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে কি বলে বলতো? হোমোফোনস বলে। সবাই বলো হোমোফোনস। হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ। এদের উচ্চারণ কি বলতো? একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ। একই উচ্চারণ কিন্তু তাদের অর্থগুলো কি হবে? ভিন্ন ভিন্ন হবে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু সবাই একটু খেয়াল করো। হোমোফোনস, হোমোফোনস, হোমো বলো, হোমো ফোনস। মাই ডিয়ার সোলজার, সবাই একটা করে ক্লাপ দাও। হোমো ফোনস। হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ কিন্তু অর্থ আলাদা। একই উচ্চারণ, অর্থ আলাদা। ওকে, যেমন ধরো গতকালকে একটা তোমাদেরকে শিখিয়েছিলাম, নো মানে জানা অথবা চেনা, আরেকটা হচ্ছে নো মানে না। তার মানে একই উচ্চারণ কিন্তু অর্থগুলো আলাদা। এগুলোকে কি বলা হয় বলো তো? হোমোফোনস বলে। হোমোফোনস বলে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো হোমোফোনস, হোমোফোনস। হোমোফোনস মানে একই উচ্চারণ, অর্থ আলাদা। একই উচ্চারণ, অর্থ আলাদা। ওকে, দেখো হোমোফোনসের আমাদের একটা বই রয়েছে। হোমোফোনসের এই বইটা আমরা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, এই বইতে তোমরা এইরকম হোমোফোনস পাবে প্রায় 95টা হোমোফোনস পাবে। ওকে, এইটা একদম মুখস্থ করে ফেলবে। একই উচ্চারণ কিন্তু অর্থগুলো আলাদা হয়ে যায়। ওকে মাই ডিয়ার সোলজার্স, হোমোফোনস। ওকে, এগুলোকে বলা হয় হোমোফোনস। এবং বাংলাদেশে একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তুমি দেখবে আমাদের যে বইগুলো রয়েছে, এই বইগুলো ফেসবুকে অ্যাড চালাচ্ছে অন্য প্রতিষ্ঠানগুলো। ওকে, সো এখানে তুমি যদি কপিরাইট ক্লেইমও করো, কেউ তোমাকে হচ্ছে ধরবে না। এ হচ্ছে একটা বড় প্রবলেম। সো বাংলাদেশে ওইভাবে কোনো কিছু কপিরাইট গুলোকে ধরা হয় না। হোমোফোনস অ্যান্ড অপোজিট ওয়ার্ডস এর তোমরা চমৎকার দুইটা বই পাবে। তোমরা বই দুটো সুন্দর করে সবগুলো মুখস্থ করে ফেলবে। ওকে, একটা টার্গেট ফিক্সড করবে, টার্গেট ফিক্সড করার পরে তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা বিষয় দেখাই। দেখো ফাতিহা আয়াত তো এখনো জয়েন করে নাই, রাইট? ফাতিহা আয়াত। ওকে, দেখো অসাধারণ মানে। ওকে, তোমরা অনেকেই হয়তো বা করনি। আমি তোমাদেরকে সবাইকে মানে করতে বলেছিলাম, অনেকেই হয়তো বা করনি। কারণ দেখো, তোমাদের আমি যদি দেখাই তাহলে বুঝতে পারবে বিষয়টি। ওকে, না এর প্রেজেন্টেশনটা কই? মাই ডিয়ার সোলজার্স, তোমরা কিন্তু দেখো, তোমরা হচ্ছে তোমাদের পয়েন্টস গুলো দেখতে পারবে। ওকে, তোমরা প্রেজেন্টেশন দিয়ে কতগুলো পয়েন্টস পাও, তোমরা সবগুলো এখানে দেখতে পাবে। ওকে, এটা দেখবে কিভাবে, পরে দেখাচ্ছি কিভাবে দেখবে পয়েন্টস, কে কত পয়েন্টস পেয়েছো। ওকে, সো ওকে, দেখো তোমাদের আমি যেটা দেখানোর জন্য এখানে নিয়ে আসলাম। দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু লক্ষ্য করো, গতকালকে যে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম, রাইট? তোমরা একটু সুন্দরভাবে লক্ষ্য করো। দেখো এখানে হচ্ছে, সেটা হচ্ছে অভিনয় করেছে, সেটা বড় বিষয় না। দেখো সে তার গেট, এটা বাড়ির হচ্ছে তাদের মেইন গেট, সে যেন তার চোখে যেন সবসময় পড়ে। এই জন্য এখানে কি লিখে দিয়েছে দেখো, আই উইল স্পিক ইংলিশ ন্যাচারালি বাই 2025। আমি 2025 সালের ভিতরে আমি ন্যাচারালি স্পোকেন ইংলিশে কথা বলতে চাই। আমি 2025 সালের মধ্যে ইংলিশে সুন্দরভাবে কথা বলবো। ওকে, আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম মাই ডিয়ার সোলজার্স, তোমরা সুন্দরভাবে এইভাবে এটা লিখে তোমাদের যেখানে যেখানে চোখ যায় সেখানে এটা মেরে দিও। এটা তোমাদেরকে মোটিভেশন দিবে, মোটিভেশন দিবে। ওকে,
সো এই বিষয়টা দেখানোর জন্য আমি তোমাদেরকে এটা দেখালাম। দেখো মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা তোমাদের পয়েন্টগুলো কিভাবে দেখতে পাবে, তোমরা প্রেজেন্টেশন দিয়ে কত কত পয়েন্ট পেয়েছো। দেখো এটা দেখার জন্য তোমরা যে কাজটা করবে, দেখো আমাদের যে গ্রুপ রয়েছে, এখানে, ওকে, ইংলিশ উইথ মেহেদির যে গ্রুপ রয়েছে, তোমরা গ্রুপে চলে যাবে। ওকে, দেখো ইংলিশ উইথ মেহেদির গ্রুপে চলে গেলে এখানে যাওয়ার পরে, যেমন ধরো এই মেয়েটা, তো তোমরা যখন প্রেজেন্টেশন জমা দাও, আমি একটু দেখাই। দেখো প্রেজেন্টেশন যখন জমা দাও, পাশে তোমাদের হচ্ছে একটা প্রোফাইল থাকে, রাইট? সো এই তো এইরকম একটা প্রোফাইল থাকবে, তোমাদের প্রোফাইল থেকেই তো তোমরা প্রেজেন্টেশনটা জমা দাও। সো এবং যারা হচ্ছে ওই যে মানে অন্যদের দেখাতে চাও না, তারা এরোনমোনাস, ওকে, ওখানে লেখা থাকে, ওটা অন করে দাও, তাহলেই হয়ে যায়, নো প্রবলেম, সেটাতে কোনো সমস্যা নেই। এই তো এখানে তোমাদের যে প্রোফাইলটা থাকবে অথবা এরোনমোনাস যে প্রোফাইলটা থাকবে, এই প্রোফাইলে সুন্দর করে একটা ক্লিক করে দিবে। এখানে যদি তুমি ক্লিক করে দাও, দেখো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তোমরা এই তো এখানে তোমাদের পয়েন্টস দেখতে পাবে। 200 পয়েন্টস পেয়েছে সে, ওকে, তার প্রেজেন্টেশন দিয়ে। আমি যদি আরেকজনেরটা দেখাই, দেখো, হুম, ওকে, সবারটাই দেখানো যায়। এই তো এখানে তোমাদের এই তো এখানে প্রোফাইল থাকবে, এই প্রোফাইলে যদি ক্লিক করো, প্রোফাইলে ক্লিক করলে তোমরা তোমাদের পয়েন্টস গুলো দেখতে পাবে। ওকে, এটার একটু সমস্যা আছে এই আইডিতে, যাদের আইডি গুলো অনলি মি করে রাখা তাদের গুলো নিজেরা দেখতে পাবে, আমি পাবো না, তোমরা দেখতে পাবে। ওকে, দেখি, ওকে, জাস্ট 436 পয়েন্টস, ওকে, এইরকম তোমরা হচ্ছে এখানে পয়েন্টস গুলো দেখতে পাবে। ওকে, ওকে, ঠিক আছে মাই ডিয়ার সোলজার্স। সো এই বিষয়টা আমি তোমাদেরকে বলে দিলাম। ওকে, তোমরা এখান থেকে তোমাদের ওই যে আইডি দিয়ে যাবে, যাওয়ার পর ওখানে ক্লিক করবে, ক্লিক করে তোমরা নিজেরা নিজেদের পয়েন্টস গুলো দেখতে পাবে। ওকে, যারা, কি অবস্থা বলো তো, কান্না করো কেন? কোথায় আমি কান্না করব? ওকে, ওকে, ঠিক আছে, তোমার প্রেজেন্টেশন অনেক স্লো হয়ে গিয়েছে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার্স, দেখো, হোমোফোনস মানে একই উচ্চারণ, হোমোফোনস মানে একই উচ্চারণ কিন্তু ভিন্ন অর্থ। হোমোফোনস মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? একই উচ্চারণ, এদের উচ্চারণগুলো কেমন বলতো, একই কিন্তু তাদের ভিন্ন অর্থ। যেমন এই নো, খে, খে, এন, এন, ও, ও, ডাবলিউ, এই নো মানে হচ্ছে জানা, এবং এই নো মানে হচ্ছে না। দেখো দুইটার একই উচ্চারণ, এই নো, এটারও একই উচ্চারণ, এটারও একই উচ্চারণ, কিন্তু দুইটার মানে আলাদা। দেখো একই উচ্চারণ, হোমোফোনস মানে কি বলো তো মাই ডিয়ার সোলজার্স? হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ, একই উচ্চারণ কিন্তু তাদের ভিন্ন অর্থ। এই নো মানে হচ্ছে চেনা, আর এই নো মানে হচ্ছে না। ওকে, দেখো আমরা এখন একটা হোমোফোনস দেখি মাই ডিয়ার সোলজার্স, দেখি, তোমরা একটু দেখি, আমি একটু তোমাদেরকে ধরি তো, দেখি মাই ডিয়ার সোলজার্স, বলো তো এটার প্রোনাউন্সিয়েশন এন্ড এটার প্রোনাউন্সিয়েশন। দেখো স্টোরি অ্যান্ড স্টোরি, এটা মানে ওই স্টোরি, দেখো স্টোরি, স্টোরি। এখন এই যে এখানে শুধু পার্থক্য কি, দেখো এখানে এস রয়েছে, এখানেও এস রয়েছে, এখানে ঠি রয়েছে, এখানেও ঠি রয়েছে, এখানে ও রয়েছে, এখানেও ও রয়েছে, এখানে আর রয়েছে, এখানেও আর রয়েছে। কিন্তু পার্থক্য কি, এখানে ই রয়েছে, এখানে ইটা নেই। কিন্তু এটা হচ্ছে হোমোফোনস, এটা কি বলতে হবে এটা সোলজার্স, হোমোফোনস, অর্থাৎ এদের উচ্চারণ একই। এটাকেও আমরা বলবো স্টোরি, এটাকেও আমরা বলবো স্টোরি। এখন বলো তো এই স্টোরি মানে কি, কেউ ডিকশনারি ব্যবহার করবে না, ডিকশনারি ছাড়াই বলো তো এই স্টোরির মানে কি, একটু চ্যাটে লিখে দাও তো দেখি এই স্টোরির মানে কি, অ্যান্ড এই স্টোরির মানে কি, দুইটার মানে কি। ওকে, প্রথমে এইটা লিখো, তারপরে এইটা লিখো, দেখি, না পারলে যে কোনো একটা তো পারবে, রাইট? একটা লিখে দাও, এই স্টোরি মানে কি, এই স্টোরি মানে কি, ব্রেইন স্টর্মিং করো। ওকে, ব্রেইনে একটু বলো তো এই স্টোরি মানে কি হতে পারে, এই স্টোরি। আচ্ছা তোমাদের আমি একটা হিন্স দেই দেখি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। ওকে, হিন্স দেই, দেখো স্টোরি মানে দুইটা আলাদা আলাদা, দেখো এটা হচ্ছে একটা হবে, এটা একটা হবে। এখন বলো স্টোরি মানে কি, দেখো হিজ দিলাম তোমাদের, এই স্টোরি অ্যান্ড এই স্টোরি, রাইট? এখন বলো তো দুই স্টোরির ভিতরে মানে কি, দুইটা মানে কি হতে পারে? দেখো একটা স্টোরি মানে এইটা হবে, আর একটা স্টোরি মানে এইটা হবে। এখন বলো কোন স্টোরি মানে কি, একটু চ্যাটে লিখো তো দেখি।
লামিয়া বিনতে হাফিজেরটা ঠিক হয়েছে। ওকে, তরি। রিশানেরটাও ঠিক হয়েছে। হ্যাঁ, আরিবাজ যা, এটা হয়েছে, একটা হয়েছে। স্বর্ণারটাও ঠিক হয়েছে। ওকে। হ্যাঁ হ্যাঁ, স্টোরি মানে গল্প, তলা। ওকে ওকে, এক্সিলেন্ট। সো তোমরা অনেকেই পেরেছো। সো মাই ডিয়ার সোলজার্স, যেমন ধরো তলা, এটা হচ্ছে একতলা রুম বা একতলা বাড়ি, এটা হচ্ছে দুই তলা বাড়ি, এটা হচ্ছে তিন তলা বাড়ি। ওকে, আমরা বলি না ইটস আ থ্রি, ও, একতলা বাড়ি, দুই তলা বাড়ি অ্যান্ড তিন তলা বাড়ি। সো এটাকে আমরা কি বলবো বলতো মাই ডিয়ার সোলজার্স? এটাকে আমরা বলবো হচ্ছে স্টোরি। ওকে, দেখো। ওকে, তাহলে দেখো, এই স্টোরি মানে হচ্ছে, এই যে স্টোরিটা দেখতে পাচ্ছ এখানে, এই স্টোরি মানে হচ্ছে তলা। এই স্টোরি মানে কি বলতো? তলা। যেমন ধরো এটা হচ্ছে একটা তিনতলা বিল্ডিং অথবা 10 তলা বিল্ডিং। গ্রামীণ ব্যাংক মিরপুর টুতে মিরপুর টুয়ে রয়েছে, আমি যেখানে থাকি পাশেই। এটা হচ্ছে 22 তলা। ওকে। সো এইরকম। সো যেগুলো হচ্ছে তলা, অর্থাৎ কাউন্ট করি, এটা একতলা বাড়ি, এটা দুই তলা বাড়ি, সেই জায়গায় আমরা বলবো এই স্টোরি। এই স্টোরি, ওকে। এই স্টোরি, এই স্টোরি মানে হচ্ছে তলা। অ্যান্ড এই স্টোরি মানে হচ্ছে গল্প। এই স্টোরি মানে কি বলতে মাই ডিয়ার সোলজার্স? এটা মানে হচ্ছে গল্প। যেমন ধরে আমি একটা গল্প বলবো। ওকে, এটা হচ্ছে গল্প, আমি গল্পের বই পড়তে ভালোবাসি, এগুলো হচ্ছে গল্প। তাহলে তাহলে স্টোরি মানে হচ্ছে তলা। একতলা বাড়ি, দুই তলা বাড়ি, তিন তলা বাড়ি, 4 5 6 7 8 9 বা 10 তলা বিল্ডিং, এগুলোকে বলা স্টোরি। স্টোরি মানে হচ্ছে তলা। অ্যান্ড এই স্টোরি মানে হচ্ছে গল্প। ওকে মাই ডিয়ার সোলজার্স, এগুলোকে হোমোফোনস বলে। তাহলে হোমোফোনস মানে কি বলতো? হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ, একই উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন। উচ্চারণের ইংরেজি কি বলতো? প্রোনাউন্সিয়েশন। একই প্রোনাউন্সিয়েশন কিন্তু ভিন্ন অর্থ। একই প্রোনাউন্সিয়েশন কিন্তু ভিন্ন অর্থ, এগুলোকে বলা হয় হোমোফোনস। সো হোমোফোনসের আমাদের একটা বই রয়েছে, তোমরা বইটা সম্পূর্ণটাই পেয়ে যাবে, নো প্রবলেম। তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে হচ্ছে স্টোরি, এই স্টোরি মানে হচ্ছে তলা, এবং এই স্টোরি মানে হচ্ছে গল্প। এখন দেখো, আমরা এখন স্টোরি দিয়ে একটা সেন্টেন্স মেক করি। দেখো মাই ডিয়ার সোলজার, সবাই এখন স্টোরি দিয়ে আমরা একটা সেন্টেন্স মেক করি। বলো, দে, বলো, দে লিভ ইন আ, এটা কিন্তু আ বলতে হবে, দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং। তারা কোথায় বাস করে? তিনতলা একটা বিল্ডিং এ বসবাস করে। ওকে। তুমি এখানে বলতে পারো, মাই ফ্রেন্ড লিভ ইন আ 2 স্টোরি বিল্ডিং। আমার বন্ধু, আমার বন্ধু দ্বিতীয় তলা বিশিষ্ট একটি বাড়িতে বসবাস করে। ওকে। তারপর তুমি এখানে নামও দিতে পারো। মারিয়া লিভস ইন আ 3 স্টোরি বিল্ডিং। মারিয়া তৃতীয় তলা বিশিষ্ট একটা বিল্ডিং এ বসবাস করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু এটাকে সুন্দরভাবে পড়ো তো। দে দে লিভ ইন আ, বলো, দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং। তারা তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে বসবাস করে। দে লিভ ইন আ 3 স্টার বিল্ডিং। দে লিভ ইন আ থ্রি স্টোরি বিল্ডিং, তারা তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে বসবাস করে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে তারা তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে বসবাস করে, থ্রি হইল। তারা, ধরে নাও টু, এখানে যদি তোমরা টু দাও, তাহলে হবে তারা দুই তলা বিশিষ্ট একটি বিল্ডিং এ বসবাস করে। তারা 4 তলা বিশিষ্ট একটি বিল্ডিং এ বসবাস করে, তাহলে কি হবে বলতো এখানে? এখানে তখন আমরা দিব ফোর। এখানে কি দিব মাই ডিয়ার সোলজার্স? এখানে দিব আমরা ফোর। দে লিভ ইন আ 4 স্টোরি বিল্ডিং। মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো, দে লিভ ইন আ, দে লিভ ইন আ, বলো, দে লিভ ইন আ, দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং। দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং। দে লিভ ইন আ 2 স্টোরি বিল্ডিং। দে লিভ ইন আ 5 স্টোরি বিল্ডিং। দে লিভ ইন আ 6 স্টোরি বিল্ডিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই একটু সুন্দরভাবে বলো। দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং। দে লিভ ইন আ 5 স্টোরি বিল্ডিং। দে লিভ ইন আ 6 স্টোরি বিল্ডিং। ওকে। এর মানে হচ্ছে তারা 6 তলা অথবা দুই তলা বিশিষ্ট একটা বাড়িতে বসবাস করে। এখন দেখো মাই ডিয়ার সোলজার, সেকেন্ড এক্সাম্পলটা এখানে তোমরা একটু দেখো। আই লাভ টু রিড স্টোরি বুক। লাভ টু মানে হচ্ছে পছন্দ করা। লাভ টু মানে কি বলো তো? তোমাদের আমি একটা স্ট্রাকচার শিখিয়েছিলাম। লাভ টু মানে হচ্ছে পছন্দ করা। লাভ টু মানে কি বলতো মাই ডিয়ার সোলজার্স? লাভ টু মানে হচ্ছে পছন্দ করা। তাহলে দেখো, আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। বলো মাই ডিয়ার সোলজার্স, আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। তাহলে তুমি যদি গল্পের বই পড়তে ভালোবাসো, তাহলে বলবে আই লাভ টু রিড স্টোরি বুক, আই লাভ টু
আই লাভ টু রিড স্টোরি বুক, এখানে কিন্তু স্টোরি হবে না, এখানে কি বলতে হবে বলতো মাই ডিয়ার সোলজার্স, এখানে স্টোরি বলতে হবে। অল টাইম তুমি কি বলবে? স্টোরি। ওকে, সবাই বলো আই লাভ টু ইট, আই লাভ টু রিড, আই লাভ টু রিড স্টোরি বুক, স্টোরি বুক। তাহলে আমি যদি এখন তোমাদের একটু এটাকে বলে দেই, তাহলে দেখো মাই ডিয়ার সোলজার্স, হোমোফোনস মানে হচ্ছে একই উচ্চারণ, একই উচ্চারণ ভিন্ন অর্থ। স্টোরি, স্টোরি মানে হচ্ছে তলা, অ্যান্ড স্টোরি মানে হচ্ছে গল্প। ওকে, এখানে হচ্ছে তলা, স্টোরি মানে হচ্ছে তলা, স্টোরি মানে হচ্ছে গল্প। এই তো, এটা হচ্ছে একতলা বিশিষ্ট একটা বাড়ি, এটা দুইতলা বিশিষ্ট একটা বাড়ি, তখন তোমরা ব্যবহার করবে স্টোরি দিয়ে। আমি পড়তে ভালোবাসি স্টোরি বুক, আই লাভ টু রিড স্টোরি বুক। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, দে লাভ টু, বলো, এখানে তুমি তারা দিতে পারো দে লাভ টু রিড স্টোরি বুক, তারা স্টোরি বই পড়তে ভালোবাসে, অথবা দে লিভ ইন আ 3 স্টোরি বিল্ডিং, দে লিভ ইন আ 1 স্টোরি বিল্ডিং, দে লিভ ইন আ 2 স্টোরি বিল্ডিং, তারা দুইতলা বিশিষ্ট একটা বাড়িতে বসবাস করে। আই লাভ টু রিড স্টোরি বুক, আমি বই পড়তে মানে বই পড়তে কি বলতো, লাভ টু মানে ভালোবাসি। এখানে হচ্ছে লাভ টু হবে মাই ডিয়ার সোলজার্স, LOV লাভ, এখানে লিভ টু হবে না। ওকে, এখানে একটু সবাই একটু লিখে রাখো, এখানে লাভ হবে। আই লাভ টু রিড স্টোরি বুক, আমি গল্পের বই পড়তে ভালোবাসি। এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে মাই ডিয়ার সোলজার, দেখো এটা হচ্ছে তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন হোমোফোনস, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন হোমোফোনস, এটা তোমাদের 2 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, সো এখানে তোমরা এই যে হোয়াইট বোর্ডে সুন্দরভাবে লিখবে, লিখার পরে এক্সপ্লেন করবে, এবং যারা হোয়াইট বোর্ড নেও নাই তারা খাতায় লিখে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিও। ওকে, খাতায় লিখবা, লিখার পরে সুন্দরভাবে এক্সপ্লেন করে দিবে। ওকে, হিয়ার উই গো। চলো এখন আনিফা বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স, কি বলতে চাইলে তুমি? স্যার, আমি কত পয়েন্ট পেয়েছি একটু বলেন। তুমি ওখানে ক্লিক করলেই দেখতে পাবে। ওকে। ওকে, ঠিক আছে, যারা যারা মানে ওখানে ক্লিক করলে তোমরা তোমাদের পয়েন্টগুলো দেখতে পাবে। ওকে, হ্যাঁ বলো। স্যার, আমি এই পয়েন্টটা কালকেই দেখছিলাম, আমি ভাবছি যে এটা কি পয়েন্ট আছে, তারপর আজকে আমি জানতে পারি যে এটা কিসের পয়েন্ট। ওকে, তোমার কত পয়েন্টস হয়েছে? স্যার, ওখানে হচ্ছে গিয়ে নাম এ দিয়ে একটা পয়েন্টস আসছে, আবার একটা বি হচ্ছে গিয়ে একটা এইচ দিয়ে পয়েন্টস আসছে। আমি ভাবছি মানে অবাক একটা আমার আরে মিউট হয়ে গিয়েছো, আনমিউট করো, দেখাও, আমি দেখাচ্ছি তোমাদেরকে পয়েন্টসটা। হ্যাঁ বলো, নাম বলতে কি মাই ডিয়ার সোলজার, সবাই একটু দেখো। হ্যাঁ, ফাতিহা আয়াত, এত লেট করে কেন আপু, কই ছিলে? যেমন ধরো, এটা হচ্ছে তোমাদের প্রোফাইল, রাইট? এই প্রোফাইল দিয়ে তো তোমরা আমাদের এখানে পোস্ট করো। তোমরা যখন এখানে এই প্রোফাইলে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে তোমরা পয়েন্টস দেখতে পাবে। এখানে নিচে যেটা থাকবে এটা তোমাদের ফ্রেন্ডস, এটা তোমাদের হচ্ছে ফেসবুক ফ্রেন্ডস। ওকে, এটা না, পয়েন্টস এখানে লেখা থাকবে এইভাবে, 40 and 36 পয়েন্টস, মানে 436 পয়েন্টস। ওকে, এখন দেখো আমরা আরেকজনেরটা দেখি, তোমাদের ব্যাচ থেকেই দেখি। হুম হুম। ওকে, ওকে, এই দেখো, আমরা যদি রিশানের পয়েন্টটা দেখি, এই তো রিশানের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে আমি ক্লিক করব, তোমরা তোমার ওখান থেকে ক্লিক করলে তোমরাও দেখতে পাবে। ক্লিক করার পরে এখানে দেখো তার পয়েন্টসটা থাকবে 264 পয়েন্টস। ওকে, টোটাল প্রেজেন্টেশন দিয়েছে কয়টা? প্রেজেন্টেশন নাম্বার দেওয়া নাই, দ্যাটস ভেরি রং। ওকে, প্রেজেন্টেশন নাম্বারগুলো দিতে হবে। ওকে, এরপরে দেখো আমরা যদি আরেকজনেরটা দেখাই, দেখো আমি আবারও তোমাদেরকে সুন্দর করে দেখাই, দেখো এটা হচ্ছে তোমাদের বিষয়, এটা হচ্ছে তোমাদের, এই তো এখানে তো তোমরা পোস্ট করো, পোস্ট করার পরে তোমরা দুইটা কাজ করো, রাইট? একটা হচ্ছে এই তো এখানে ইরন মোনাস যে পোস্টটা রয়েছে, তোমরা এটা ওপেন করে দাও। আমি যদি এখানে কিছু লিখে উপরে থাকি ইরন মোনাস পোস্ট, ওটা যদি করে দাও, তাহলে তোমাদের পরিচয় আমরা দেখতে পাবো না। ওকে, প্রোফাইলটা কেউই দেখতে পাবে না, হাইড থাকবে, তুমি নিজেই দেখতে পাবে। সো দেখো, এই একটা প্রোফাইল, এটা এটা একটা প্রোফাইল। ওকে, হিয়ার এই তো এই একটা একটা প্রোফাইল। সো এখানে দেখো নাম, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে তার নাম, নামের পাশে তার হচ্ছে প্রোফাইল থাকবে। তো প্রোফাইলে আমরা ক্লিক করে যদি দেই, এই তো আমরা ক্লিক করে দিলাম,
দেওয়ার পরে আমরা এখানে এই তো, সে কত টোটাল পয়েন্টস পেয়েছে, কত, দীপ জয়া 200 পয়েন্টস। কিন্তু তার নাম হচ্ছে দোয়া। দোয়া, ওকে, এটা তার হচ্ছে, সেইভাবে সে পোস্ট করে। ওকে, হিয়ার উই গো। ওকে, এই তো দেখো, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে তুমি এখানে ক্লিক করলে তোমরা বলো না যে আমি হচ্ছে আমার 1 নম্বর প্রেজেন্টেশন কোথায় দেখতে পাবো। তোমরা যদি এখানে ক্লিক করো, এখানে দেখো, এখানে তোমাদের শুধু শুধু তোমার প্রেজেন্টেশনই থাকবে। এতে এখান থেকে শুধু তোমার প্রেজেন্টেশনই থাকবে, ওকে, তোমরা দেখতে পাবে কোথায় কি ভুল হয়েছে না হয়েছে। ওকে, এই তো দেখো, ফাতিহা আয়াতের পয়েন্টস হচ্ছে 438। ওকে, ফাতিহা, তোমার হচ্ছে এই বিষয়টা অনেক ভালো হয়েছে আপু। তুমি এখানে লিখে দিয়েছো, ওই কই গেল ওইটা, ওকে। আমি এটা সবাইকে দেখালাম, এই তো এখানে লিখে দিয়েছো। আহ, আমি এত সালের ভিতরে, 2025 সালের ভিতরে ন্যাচারাল স্পিকার হতে চাই, দ্যাটস গ্রেট। ওকে, দেখো ফাতিহা এখানে কত সুন্দরভাবে অভিনয় করেছে, তোমরা একটু দেখো এটা। Hello guys, it's a এটাতে না, ওকে, এটাতেই তো। pizza cake. Hello ও, এটা তো guys, পুরাটা দেখতে হবে। it's a pizza cake. That means এটা তো একটি মজার ব্যাপার। ওকে, That means এটা তো সো একটি এই হচ্ছে মজার তোমাদের ব্যাপার। বিষয়, ওকে। হুম, ওকে, এখন বলো। হ্যাঁ, হুমায়রা বলো। স্যার আমি পয়েন্টের ওখানে 681 লেখা ছিল। হ্যাঁ, ওকে, তাহলে তোমার 681 পয়েন্টস। ওকে, হ্যাঁ, ফাতিহা কি অবস্থা, বলো, এত লেট কেন? স্যার আমি ছিলাম। স্যার আমি তো ছিলাম, আমার লেট হয়নি, আমি অনেক আগে জয়েন করেছি। স্যার কোথায়, পয়েন্টের তোমাকে কারণে দেখতেই পেলাম না। আমার মা কথা বলবে। জি আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি ম্যাম, বলেন। আর এই পয়েন্টের কারণে কি মানে এই ফেসবুকের মানে একটু একটু বুঝিয়ে দেবেন? পয়েন্টস কিছু না, আপনার প্রেজেন্টেশন দেন, দিয়ে ওখানে একটা আমরা পয়েন্ট দিয়ে দেই, ওকে। সো ও আপনারা দেন? ভালো হলো এটা। পয়েন্টস পেয়ে যান, তারপরে আমরা ওখানে হচ্ছে আবার ইভ্যালুয়েশনটা করি, করে আমরা হচ্ছে ওই যে স্টুডেন্ট অফ দ্য উইক, স্টুডেন্ট অফ দ্য মান্থ, ওগুলো বের করবে এখন। ওকে, নো প্রবলেম, ওটা অটোমেটিক্যালি ফেসবুকে সেটিংস করা, ওটা দিয়ে দিবে। হ্যাঁ, নুরাজান্নাত সাফা, বলো, তোমার আম্মু কি যেন বলতে চাচ্ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাম, বলেন। আচ্ছা স্যার, ওই সাফাদের স্কুলে অলিম্পিক গেমে অংশগ্রহণ করার জন্য দিছে, মেসেজ দিছে। ওকে কি এখানে করলে ভালো হবে? হ্যাঁ, অলিম্পিক গেমস তো অনেক ভালো, যদি সময় হয় তাহলে অবশ্যই অংশগ্রহণ যেন করে, খুব ভালো একটা বিষয়। ওকে, ওইটা তো আপনাকে হেল্প করতে হবে একটু, ওগুলা সব গ্রামাটিক্যাল তো। অলিম্পিক গেমসে কি, মানে ওখানে তো গেমস এর সেগমেন্ট, ওখানে তো না স্পোর্টস। না, ইংলিশ ইংলিশ অলিম্পিক কম্পিটিশন। ও আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে আমি যতটুকু পারি হেল্প। আপনার জন্য মেসেজটা পাঠাবো। আপনি যদি হেল্প করতে পারেন তাহলে আমি ওকে এখানে ইনভলভ করবো আর কি। হেল্প বলতে আমি হচ্ছে আপনাকে, মানে যে প্রবলেম গুলো হবে আমি বলবেন, আমি হচ্ছে জি তার জি। সলভ করে দিব, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশ অলিম্পিয়াড, ওকে, ঠিক আছে। হ্যাঁ মালিহা, বলো। স্যার, ইয়েস। ভিটু দিয়ে যে আপনি বললেন না, হ্যাঁ, ভিতু। ভিটু ভিটু দিয়ে তো আমি আমার টিচারের কাছে কাছে শিখেছিলাম অ্যাফ্রাইড। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, ভাবো, ভয় পাওয়া। যেমন ধর অ্যাফ্রেড, আই অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি, ওকে। তুমি যখন ভয় পাবে না সেটা, কিন্তু কাউকে যখন খাওয়ার্ড বলবে, খাওয়ার্ড মানে হচ্ছে ভীত, ওকে। অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, আই অ্যাফ্রেড, আমি ভয় পেয়েছি, ওকে। জি স্যার, বলো। স্যার আপনি যে বললেন না আমাদের মানে পয়েন্টগুলো দেখতে, আমরা ওইটা কিভাবে দেখবো? এখানে তো অনেক অনেক ব্যাচের বাচ্চারাই তো এখানে প্রেজেন্টেশন দিয়েছে। ওটা তো তোমার প্রেসের প্রেজেন্টেশন, তুমি তোমার নামে দেখবে, তুমি যখন আমাদের ওখানে পোস্ট করো, পোস্ট করার পরে তো এই পাশে তোমার নাম লেখা থাকে, নামের এই পাশে দেখো তোমার প্রোফাইলের পিকচার থাকবে, তুমি যেই প্রোফাইল থেকে দাও, ওই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করবে, তাহলেই দেখতে পাবে তোমার পয়েন্টস কত। ওকে স্যার। ঠিক আছে, ওকে। অ্যান্ড ডু ইউ, হ্যাঁ মাহি বলো। হ্যাঁ, আনমিউট করো, বলো। এটা আসতেছে না। জি। আমার এই যে মানে প্রোফাইলে আমি কতগুলো নাম্বার পাইছি, এটা আসতেছে না।
না, কেন আসবে না? এটা তুমি দেখতেই পাচ্ছ না? তাই দেখো মাই ডিয়ার সোলজার, সবাইকে আমি একটু দেখাই। পয়েন্ট এখানে আসার জন্য যে কাজটা করতে হবে, তোমাকে প্রথমে ফেসবুকে যেতে হবে। ফেসবুকে যাওয়ার পরে তোমাদের আমাদের গ্রুপের ভিতরে যেতে হবে। আমাদের গ্রুপে তোমরা গেলে, ওকে হিয়ার উই গো, আমরা এখানে চলে আসলাম। আমাদের গ্রুপে যখন আমরা আসবো, দেখো আমরা গ্রুপে চলে আসলাম। ওকে, আসার পরে তোমরা এখানে যে কাজটা করবে, এই তো এখানে তোমার নাম লেখা থাকবে। দেখো এই মেয়ে, এই মেয়ে কোথা থেকে দিয়েছে এটা? এই মেয়ে দিয়েছে হয়তো, এটা তার হচ্ছে আম্মুর প্রোফাইল হয়তো। এই তো এখানে থাকবে তার ছবি। এই প্রোফাইলে ক্লিক করবে, তোমার প্রোফাইলে ক্লিক করবে, অন্যদের না। তুমি যেখান থেকে দাও, দেখো এই প্রোফাইলে ক্লিক করলে এখানে তার 90 পয়েন্টস। ওকে, এরপরে দেখো আমি যদি দেখাই, তোমার নাম কি? মাহি একরাম, রাইট? ওকে, এখানে তো তোমার নামে দিতে হবে। অন্যদের নামে দিয়ে তুমি কি করবে? অন্যদের নামে দিয়ে দিলে তুমি অন্যদের হচ্ছে পয়েন্ট দেখতে পাবে। মাহি, এই তো। স্যার আমাদের আইডিতে রাবেয়া সুলতানার নামে লেখা আছে। ওকে, সমস্যা নাই। এই তো তোমাদের এই তো আইডি রাবেয়া সুলতানা। এই তো এই প্রোফাইল পিকচার দেওয়া আছে তোমার। এই যে প্রোফাইলে যখন ক্লিক করবে, এই তো এখানে তোমাদের পয়েন্টস চলে আসবে। এই তো। ওকে, লার্ন অ্যাবাউট কন্ট্রিবিউশন। তোমার এখন হোয়াট টু কন্ট্রিবিউশন ভ্যালু। ওকে, এটা একটু ঠিক করে দিতে হবে। আচ্ছা, তোমার প্রোফাইল কি লক করা আছে? আচ্ছা আমি আম্মুকে জিজ্ঞাসা করবো যে আমাদের প্রোফাইলটা কি লক করা নাকি লক খোলা। নো প্রবলেম, সমস্যা নেই। ওকে, এখানে পয়েন্ট দেখতে পাবে, নো প্রবলেম। যদি কারো প্রবলেম হয় পয়েন্টে, সমস্যা নেই, আমরা এখান থেকেও আমরা ইভালুয়েট করে দেই, নো প্রবলেম। ওকে, সমস্যা নেই। ওকে, হিয়ার উই গো। এখন দেখি। স্যার, হ্যাঁ, মিউট করে ফেলো। স্যার ইকরাম কথা বলবে। হ্যাঁ ইকরাম, বলো। স্যার, হ্যাঁ বলো। কম্পিটিশন কখন হবে? এই মাসের শেষের দিকে, সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আর অক্টোবর। প্রমোশনের ব্যাচ কখন থেকে শুরু হবে? এই তো মালিয়া, তোমার এটা পয়েন্ট 400 এই তো এটা 421 যে। স্যার, বলো তো। স্যার কোরআন শরীফের ব্যাচ কখন থেকে শুরু হবে? কোনটা? কোরআন শরীফের ব্যাচ। সেপ্টেম্বর থেকে। আচ্ছা ঠিক আছে স্যার। বাংলাদেশের থেকে আসে, দেখি। ওকে, এটা এটা আমি দেখতে পারবো না আরিবা, এটা তুমি, তোমাকেই দেখতে হবে। ওকে, যারা হচ্ছে এই যে প্রোফাইল লক করে পাঠিয়ে দাও, তারা আমি আমি দেখতে পাবো না, তোমরা ওখান থেকে দেখতে পাবে। ওকে, ঠিক আছে, হিয়ার উই গো। তাহলে মাই ডিয়ার সোলজার্স, এগুলো হচ্ছে, কারো যদি পয়েন্টস না আসে, নো প্রবলেম। ওকে, আমরা তোমাদের এখান থেকে পয়েন্ট দিয়ে দেই। ওকে, ইভালুয়েট করে দিব। হ্যাঁ বলো। স্যার, আমি তো অ্যানিমালস করে ভিডিও পোস্ট করি, তাহলে কি আমার পয়েন্টটা কম আসতে পারে? না না না, কোনো কম আসবে না। তুমি ওখানে দেখো, দেখা যাচ্ছে নাকি? ওকে, নো প্রবলেম। হ্যাঁ, আবরার মুস্তাকিম, বলো হোয়াটস ইউর কোশ্চেনস। হ্যাঁ আবরার, বলো। আনমিউট ইউরসেলফ। স্যার, আমাকে 850 লেখা আছে। হ্যাঁ, 815, তুমি সবচেয়ে অনেকগুলো প্রেজেন্টেশন দিয়েছো, এই কারণে তোমার পয়েন্ট সবচেয়ে বেশি। যারা যে যত বেশি প্রেজেন্টেশন দিয়েছে, তার পয়েন্ট তত বেশি। ওকে, নো প্রবলেম। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন একটা কনভারসেশন প্র্যাকটিস করবো। ওকে, ওকে, কনভারসেশনটা আমরা একটু সবাই মিলে দেখে নেই। চলো মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা যাই। দেখো মাই ডিয়ার সোলজার্স, অনেক সময় এইরকম হয়, রাইট? এই সময় এইরকম হয়। ওকে, তোমার আব্বুর ফোন এসেছে। যেমন ধরো, এটা তোমার আব্বুর একটা মোবাইল ফোন। তোমার আব্বুর ফোনে ফোন এসেছে। ফোন আসার পরে তুমি তোমার আব্বুকে বলো, বাবা, তোমার ফোনে ফোন এসেছে, আমি কি ফোনটা রিসিভ করব? এই তো এটার নিচে তোমরা আন্ডারলাইন লাইন করে দিবে। এখানে ফাদারের জায়গায় তুমি দিবে মাদার অথবা সিস্টার। তোমার বোনের ফোন এসেছে, তোমার বোনের ফোন এসেছে। তো বলতে হবে, আমার বোনের ফোন, মা, সিস্টার, ইউ হ্যাভ আ ফোন কল, তোমার ফোন এসেছে, ক্যান আই রিসিভ ইট? আমি কি এটা রিসিভ করতে পারবো? মাই ডিয়ার সোলজার্স, অনেক সময় এটা একটা ফেসবুকের প্রতিষ্ঠান। ওকে, সো দেখা যায় অনেক সময় অনেকের প্রোফাইলের কিছু ঝামেলা থাকে, এই কারণে অনেকের প্রোফাইলে পয়েন্টসগুলো শো করে না। সো যাদের ফোনে পয়েন্টসগুলো শো করবে না, কোনো চিন্তার কোনো কারণ নেই, তোমরা পয়েন্টস পাও, আমরা এখানে করে দেই। দেওয়ার পরে ওখান থেকে আমরা স্টুডেন্টস অফ দ্য উইক, স্টুডেন্ট অফ দ্য মান্থ ঘোষণা করি। ওকে, নো প্রবলেম।
যাদের পয়েন্ট আসে না আমরা এখান থেকে দিয়ে দেই, নো প্রবলেম, সেটা সমস্যা নেই। ওকে, এটা নিয়ে কোনো ওয়ারিজ হওয়ার কোনো কারণ নেই। যাদের আসে না আসবে, আসবে না, মনে করবো এটা একটা ফেসবুকের ফল্ট। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ফাদার। এই জায়গাটাতে তোমরা কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স, এই জায়গাটা তোমরা পরিবর্তন করে দিবে। ফাদারের জায়গায় তোমরা যেই বিষয়গুলো ব্যবহার করবে, যেমন দেখো, ফাদারের জায়গায় তোমরা ব্যবহার করতে পারো, কি কি ব্যবহার করতে পারো সেটা আমরা এখন দেখবো। ফাদারের জায়গায় ব্যবহার করতে পারো মাদা, সিস্টার, ব্রাদা। ওকে, এরপর গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার, এরপর আঙ্কল, এরপরে আর কি ব্যবহার করতে পারো বলতো, আন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এই যে ফাদার রয়েছে এই জায়গাতে তোমরা এগুলো ব্যবহার করতে পারো। ওকে, কোন, কোথায়, এই তো এখানে। ফাদারের পরিবর্তে মাদার ব্যবহার করতে পারো, সিস্টার ব্যবহার করতে পারো, ব্রাদার ব্যবহার করতে পারো, গ্র্যান্ডফাদার ব্যবহার করতে পারো, গ্র্যান্ডমাদার ব্যবহার করতে পারো, আঙ্কল ব্যবহার করতে পারো, আন্ট ব্যবহার করতে পারো। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে যে বিষয়টা হয় সেটা হচ্ছে ফাদা, বলো ফাদা, একটু চিল্লানি দাও, বলো ফাদা, ফাদা, ফাদা। ইউ হ্যাভ আ কল, ইউ হ্যাভ আ কল। তোমার একটা ফোন এসেছে। অনেক সময় মোবাইল ফোন বাজে না, আমরা কি বলি, বাংলায় কথা বলি। এখন থেকে এটাকে ইংরেজিতে ট্রান্সফার করে দাও। এখন থেকে কি করবে বলতো মাই ডিয়ার সোলজার্স, এটাকে ইংলিশে ট্রান্সফার করে দাও। বলো ফাদা, ইউ হ্যাভ আ কল। বলো মাই ডিয়ার সোলজার্স, ফাদা, ইউ হ্যাভ আ কল। এটাকে কিন্তু কল বলবে মাই ডিয়ার সোলজার্স। ফাদা, ইউ হ্যাভ আ কল। যদি যদি তোমার মায়ের ফোন আসে তাহলে এখানে দিবে মাদা, মাদা, ইউ হ্যাভ আ কল। যদি তোমাদের এখানে আঙ্কলের ফোন আসে, অনেক সময় দেখা যায় তোমাদের চাচা চাচি তোমাদের বাসায় ফোন রেখে চলে যায়, ওকে, তুমি তখন বলতে পারো আঙ্কল, ইউ হ্যাভ আ কল, আঙ্কল, ইউ হ্যাভ আ কল। তোমার একটি ফোন এসেছে, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটি ধরতে পারি? এই যে ফোন ধরাকে রিসিভ বলে। কি বলতো মাই ডিয়ার সোলজার্স, রিসিভ, রিসিভ। ফোন ধরাকে কি বলে বলতো, রিসিভ। সবাই একটু বলো, ধরার ইংরেজি হচ্ছে রিসিভ। যারা পারো না তারা একটু লিখে রাখো, রিসিভ। তাহলে বলো ক্যান আই রিসিভ ইট, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটি ধরতে পারি, আমি কি এটি ধরতে পারি। ওকে, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটি ধরতে পারি। মাই ডিয়ার সোলজার্স, রিশান তোমার গতকালকে একটা কোশ্চেন ছিল যে আই, আই কেন এখানে বড় হাতের হয়। মাই ডিয়ার সোলজার্স, আই যেখানেই থাক, আই সবসময় বড় হাতের হবে। ওকে, আই যদি সেন্টেন্সের মাঝখানেও থাকে তাও বড় হাতের দিতে হবে, যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাও বড় হাতের দিতে হবে, যদি মাঝখানে থাকে তাও বড় হাতের দিতে হবে, এবং যদি শেষে থাকে তাও বড় হাতের দিতে হবে। তুমি যদি আইকে ছোট হাতের দাও তাহলে ভুল হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আইকে সবসময় বড় হাতের ব্যবহার করতে হয়। দেখো এখানে খ্যান, খ্যান, খ্যানের পরে আই রয়েছে, এই কারণে এটা আমরা বড় হাতের দিয়েছি। ওকে, ক্যান আই রিসিভ ইট, বলো মাই ডিয়ার সোলজার্স, ক্যান আই রিসিভ ইট, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটি ধরতে পারি। ক্যান আই রিসিভ ইট, মাই ডিয়ার সোলজার, সবাই একটু বলো ক্যান আই রিসিভ ইট, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটি ধরতে পারি। যদি তোমার অ্যান্সার ইয়েস হয় তাহলে বলবে ইয়েস, ইয়েস, ইয়েস। আর যদি অ্যান্সার নো হয় তাহলে বলবে নো, নো, নো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই এখন একটু অভিনয় করে বলো ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, ইয়েস, ইয়েস। ফাদার বললে ইয়েস, আর যদি বলে না, না। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটা ধরতে পারি, ইয়েস অর নো, ইয়েস অর নো। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই বলো ফাদার ইউ হ্যাভ আ কল, ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, আমি কি এটা ধরতে পারি। মাই ডিয়ার সোলজার, সবাই এখন একটু অ্যাক্ট করে বলো ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। বাবা তোমার একটা ফোন কল এসেছে, আমি কি এটি ধরতে পারি। যদি ইয়েস হয় ইয়েস, আর যদি না হয় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এইখানে আমরা দুইজন দুইজন করে আনমিউট করে দিবে এবং তোমরা এখানে অভিনয় করবে। ওকে, সো এইভাবে বলবে, যেমন ধরো যারা, আর ধরে নাও লামিয়া বিনতে হাফিজ কনভারসেশন করেছো। সো যারা, তুমি লামিয়া বিনতে হাফিজকে বলবে লামিয়া বিনতে হাফিজ ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। লামিয়া বিনতে হাফিজ বলবে নো অর ইয়েস, যে কোনো একটা অ্যান্সার দিবে। এরপর লামিয়া বিনতে হাফিজ আবার তুমি যারাকে কোশ্চেন্স করবে, যারা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট, যদি তার অ্যান্সার ইয়েস হয় ইয়েস অর নো হইলে নো। ওকে মাই ডিয়ার সোলজার্স, কুইকলি যারা, আনমিউট ইউর সেলফ অ্যান্ড লামিয়া বিনতে হাফিজ আনলিমিটেড, আনমিউট ইউর সেলফ। ওকে লামিয়া বিনতে হাফিজ আনমিউট ইউর সেলফ। ওকে নাও ইউ হ্যাভ আ কনভারসেশন, স্টার্ট ইউর কনভারসেশন। ওকে নাও বলো, যারা বলো। Happy, you have a call. Can I read? Yes.
But you have a call. I repeat it. ওকে, যারা বলো নো অর Yeah, no, no. ওকে নো। লামিয়া বিনতে হাফিজ, তোমার এখানে যে ভুলটা হয়েছে, হ্যাঁ রুম করে দিব, এটার পরে রুম করে দিবে। আমি এখানে, তুমি এখানে বলেছো কল বলেছো, এখানে কি বলবো বলতো? খল। খল। Call, খল। তোমার call, প্রনাউন্সিয়েশনে অনেক সময় call. হয়। ওকে, এই কারণে তোমার পয়েন্টস কিন্তু কাটা যায়। তুমি কি বলবে? খল বলো, খল। 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 Call, ক্যান আই রিসিভ ইট? call. ক্যান আই রিসিভ ইট? ক্যান আই রিসিভ ইট? Can I receive it? হুম। ওকে, এক্সেলেন্ট। ওকে, সাবিক আনমিউট yourself. ওকে, সাবিক অ্যান্ড জারিফ, আনমিউট yourself. সাবিক, ডিসপ্লের উপরে ক্লিক করো, ডিসপ্লের উপরে ক্লিক করো, ওখানে লেখা আছে আনমিউট। ওকে, হ্যাঁ জারিফ। ওকে, সাবিক তুমি এখন জারিফকে বলো, জারিফ ইউ হ্যাভ আ কল। বলো, Jarif, you have a call. ক্যান আই রিসিভ ইট? Can I receive it? হ্যাঁ জারিফ বলো নো। No. এখন জারিফ তুমি এখন সাবিককে বলো, সাবিক ইউ হ্যাভ আ কল, Sabik, you have a call. ক্যান আই Can I রিসিভ ইট? বলো, receive? রিসিভ ইট? Can I receive it? সাবিক বলো নো, না ইয়েস, তোমার ইচ্ছা। Yes, we ওকে, can receive it. ইউ ক্যান রিসিভ ইট। ওকে, ইউ ক্যান বললেই হয়, ইয়েস ইউ ক্যান। ওকে, দেন সাজিদ, সাজিদ অ্যান্ড মারিয়া আনমিউট yourself. সাজিদ অ্যান্ড মারিয়া। ওকে, মারিয়া আনমিউট yourself, ডিসপ্লের উপরে ক্লিক করো আপু। হ্যাঁ, ডিসপ্লের উপরে ক্লিক করো, আনমিউট লেখা আসছে, দেখো। হ্যাঁ ওকে, এখন তোমরা দুজন কনভারসেশন চাও। সাবিক বল, প্রথমে সাজিদ বলো। Call. Can I receive it? মারিয়া বলো। স্যার আমার এখানে নেটওয়ার্ক কানেকশন তো এই কারণে প্রপারলি শুনতে পাচ্ছি না। আচ্ছা, সে বলেছে ক্যান আই হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। এখন বলো তুমি কি, এর অ্যান্সার কি দিবে? ইয়েস অর নো? ওকে নো। ওকে, নো। এখন তুমি, এখন মারিয়া তুমি এখন সাজিদকে বলো, সাজিদ ইউ হ্যাভ আ কল, সাজিদ ইউ হ্যাভ আ কল। বলো, সাজিদ ইউ হ্যাভ কল, ক্যান আই রিসিভ ইট? ক্যান আই রিসিভ ইট? সাজিদ বলো নো। ওকে, এক্সেলেন্ট। ওকে, হুম। আইমান আনমিউট ইউর সেলফ। ওকে, আইমান আনমিউট ইউর সেলফ। ওকে, আইমান হোয়ার আর ইউ নাও? ওকে, আইমান অ্যান্ড নাসিফ আনমিউট ইউর সেলফ। ওকে, নাসিফ আনমিউট ইউর সেলফ। হুম, নাসিফ আনমিউট করো। ওকে, আইমান তুমি এখন নাসিবকে বলো, কই তুমি ক্যামেরায় আসো নাই কেন? ক্যামেরায় না আসলে তোমাকে বলতে দিব না। ওকে, ক্যামেরায় আসতে হবে। ওকে, হ্যাঁ, এখন আনমিউট করো। ওকে, আইমান তুমি এখন যার নাসিবকে বলো, নাসিব ইউ হ্যাভ আ কল, Nasib, you have a call. ক্যান আই রিসিভ ইট? Can I receive it? নাসিব বলো, অ্যান্সার দাও। Yes. ইয়েস। এখন তুমি, এখন নাসিব তুমি এখন আইমানকে জিজ্ঞাসা করো। Aman, you have a call. Can I receive it? বলো ইয়েস অর নো? Yes. ওকে, তোমার এখানে নাসিব তুমি একটু এটা এইভাবে বলবে, ইউ হ্যাভ আ কল নাস, আইমান ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ওকে, এইভাবে বলবে, একটু ফ্লুয়েন্টলি বলবে। ওকে, আবরার আনমিউট ইউর সেলফ, আবরার অ্যান্ড শাফিন আনমিউট ইউর সেলফ, আবরার অ্যান্ড শাফিন। হুম। ওকে, ওকে, আবরার তুমি শাফিনকে জিজ্ঞেস করো, কোশ্চেন্স করো। Safin, you have a call. Can I receive it? Yes. ইয়েস, We are. এখন এখন তুমি কোশ্চেন্স করো শাফিন। Father, you have a call. Can I receive it? হ্যাঁ, বলো আবরার। No. নো। ওকে, নোটাই পাবে। আফরান আনমিউট ইউর সেলফ ভাইয়া। আফরান, ক্যামেরায় আসো, বি অন ক্যামেরা। ওকে, আফরান বি অন ক্যামেরা। ওকে, আফরান and আব্দুল্লাহ, আব্দুল্লাহ আনমিউট ইউর সেলফ। আব্দুল্লাহ তুমি এখন আফরানকে বলো, আফরান আনমিউট করে ফেলো। মিউট করেছে কেন? আনমিউট করে ফেলো। করেছি।
ওকে, আব্দুল্লাহ তুমি এখন আফরানকে বলো, আফরান ইউ হ্যাভ আ কল। Af- Afran, you have a call. ক্যান Can আই, I receive it? এক্সেলেন্ট, ওকে আফরান বলো ইয়েস। Yes. ওকে আফরান তুমি এখন আব্দুল্লাহকে বলো, আব্দুল্লাহ ইউ হ্যাভ আ কল। You have a call. ইউ হ্যাভ আ কল বলো ভাইয়া, ইউ হ্যাভ আ কল বলো, ইউ হ্যাভ আ কল। You have a call. ওকে, ক্যান আই রিসিভ ইট। Can I receive? ওকে Can ঠিক, I receive ইট, ইট, ওকে ঠিক আছে। ওকে আব্দুল্লাহ তুমি এখন বলো ইয়েস। Yes. ওকে ঠিক আছে, দেন মালিহা অ্যান্ড আরিবা আনমিউট ইয়োরসেলফ। হুম, ওকে, ওকে নাও কনভারসেশন স্টার্ট দিয়ে দাও। Maliha, you have a call. Can I receive it? No or yes? ওকে এখন বলো, তুমি এখন কোশ্চেন্স করো মালিহা। Ariba, you have a call. Can I receive it? Yes, you can. ওকে এক্সেলেন্ট, স্মার্ট অ্যান্সার ইয়েস ইউ ক্যান। ওকে রিশান আনমিউট ইয়োরসেলফ। ওকে রিশান অ্যান্ড মাহি আনমিউট ইয়োরসেলফ। ওকে রিশান আনমিউট ইয়োরসেলফ কুইকলি, কুইকলি ডিসপ্লের উপরে ক্লিক করো। ওকে রিশান ডিসপ্লের উপরে ক্লিক করে আনমিউট করো, আনমিউট করে ফেলো। আনমিউট হচ্ছে না, রাইট? ওকে নো প্রবলেম। ওকে হুমায়রা অ্যান্ড হুমায়রা আনমিউট ইয়োরসেলফ। তোমার ফোনের সমস্যা হয়েছে রিশান, হ্যাঁ নাও কনভারসেশন স্টার্ট ইওর কনভারসেশন। হুমায়রা কোর্সেস করো মাহিকে, মাহিকে কোর্সেস, মাহিকে কোর্সেস। ওকে হ্যাঁ হুমায়রা বলো, মাহি ইউ হ্যাভ এ কল, ক্যান আই রিসিভ ইট। ওকে কুইক নাও বলো। Mahi, you have a call. Can I receive it? এখন মাহি তুমি এখন হুমায়রাকে জিজ্ঞেস করো। You have a call. Can I receive it? Yes. Thank you. ওকে এক্সেলেন্ট, নাও নুরজান্নাত সাফা আনমিউট ইয়োরসেলফ। নুরজান্নাত সাফা অ্যান্ড ফাতিহা আয়াত আনমিউট ইয়োরসেলফ। ওকে হ্যাঁ নাও আহ, ফাতিহা তুমি হচ্ছে নুরজান্নাত সাফাকে বলো, প্রথমে বলো। হ্যাঁ মাহি যাচ্ছি। You have a call. Can I receive it? Yes, you can. এখন নুরজান্নাত সাফা তুমি কোশ্চেন্স করো। Fatiha, you have a call. Can I receive it? Yes, you can. ওকে ঠিক আছে, রুবাইদা এন্ড আনিফা আনমিউট ইয়োরসেলফ। ওকে রুবাইদা তুমি হচ্ছে কোশ্চেন্স করো। Anifa, you have a yes. ওকে আনিফা তুমি এখন রুবাইদাকে কোশ্চেন্স করো। Can I receive it? Yes, you can. ওকে এক্সেলেন্ট, এখন ইকরাম আনমিউট ইয়োরসেলফ, দেন হচ্ছে রিশান, কই গেলে তুমি রিশান? ওকে স্বর্ণ রয় আনমিউট ইয়োরসেলফ। ওকে ওকে ইকরাম তুমি এখন স্বর্ণকে জিজ্ঞেস করো, স্বর্ণ আপু ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। বলো, হ্যাঁ ইকরাম বলো, বলো ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট। You have a call. ক্যান আই রিসিভ ইট। Can I receive it? ওকে Yes, you can. এখন তুমি স্বর্ণ তুমি ওকে কোশ্চেন্স করো, You have a call. Can I receive it? বলো Yes. ইয়েস। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো সবার কনভারসেশন প্র্যাকটিস হয়ে গিয়েছে, রাইট? ওকে সো অনেকের নেট কানেকশন একটু একটু করে প্রবলেম,
তো এই কারণে হচ্ছে সমস্যা হবে। ওকে, রুম করে দিলে এরপর থেকে আমরা পরে রুম করে দেবো, তোমরা আগে রুমগুলো করে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন। এটা কত নাম্বার বলতো? 3 নাম্বার। এখানে কনভারসেশন দেওয়া রয়েছে। ওকে, এটা হচ্ছে তোমাদের 3 নাম্বার প্রেজেন্টেশন। ওকে, তাহলে 1 নাম্বার প্রেজেন্টেশন কি গেল বলো তো? 1 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে এই যে তোমাদের এই যে অপোজিট ওয়ার্ডস। 2 নাম্বার প্রেজেন্টেশন যেটা, সেটা হচ্ছে হোমোফোনস। অ্যান্ড 3 নাম্বার প্রেজেন্টেশন যেটা হচ্ছে ফাদার ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা তোমরা এভরিডে এখন থেকেই ব্যবহার করা শুরু করে দাও, এখন থেকেই। ওকে, নট টুমোরো, আজকে থেকে যখন তোমাদের আম্মুদের ফোনে ফোন আসবে বলবে মাদা ইউ হ্যাভ আ কল, ক্যান আই রিসিভ ইট? ওকে, এইভাবে সুন্দরভাবে বলে ফেলো। ওকে মাই ডিয়ার সোলজার, সবার সঙ্গে দেখা হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাসে সোমবারে। সবাই ভালো থেকো। ওকে, অ্যান্ড তোমাদের নতুন রুটিনটা ওটা হচ্ছে সেপ্টেম্বর থেকে চালু হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাসে সোমবারে সবার সঙ্গে দেখা হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, আমরা নতুন একটা বিষয় শিখবো। সবাই আমরা লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট বলে শেষ করো। বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। Love you and leave you. Good night and sleep tight. Love you and leave you. Good night. Assalamualaikum. Love you and leave you. Love you and leave you.